রাত পোহালে ভোট, মহানগরের ভোট, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সহ 9টি কেন্দ্রে ভোট রয়েছে। আমরা সেই জায়গায় রয়েছি দক্ষিণ কলকাতার, যেখানে কিন্তু বলা যেতে পারে সংবাদ মাধ্যমের নজর থাকে। ভবানীপুরের মিত্র স্কুলের একদম আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার সঙ্গে যিনি চিত্রকর রয়েছেন তাকে দেখাতে অনুরোধ করব। ইতিমধ্যেই ছাউনি দেওয়া কাজ তো হয়েই গেছে এবং এই মিত্র স্কুলেই কিন্তু ভোটদান করতে আসেন প্রতিবারের মতো। এইবারও আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কার্যত দক্ষিণ কলকাতার ভোটারও বটে। এই জায়গায় কিন্তু যখন আগামীকালের ছবি দেখবেন একেবারে নিরাপত্তার বলয় আঁটোসাঁটো করে দেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এই মিত্র স্কুলের তারা দায়িত্ব নিয়ে নিয়েছেন। আটজন কেন্দ্রীয় জওয়ান থাকছে এই মিত্র স্কুলে। আমরা যখন দক্ষিণ কলকাতা নিয়ে যখন আমরা বলছি, তাহলে একটুখানি বলতেই হয় যে দক্ষিণ কলকাতার এবার সাধারণত ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের মালা রায়, তো সিপিএমের সায়রা শাহ আলিম, অন্যদিকে বিজেপির দেবশ্রী চৌধুরী। এই নিয়ে দক্ষিণ কলকাতার এই ত্রিমুখী লড়াই। দক্ষিণ কলকাতা স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের গড় বলা যেতে পারে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সাতবারের তিনি সাংসদ হয়েছেন, তার মধ্যে 6বার তিনি কিন্তু দক্ষিণ কলকাতা থেকে জয়যুক্ত হয়েছেন, একবার যাদবপুর থেকে। সাল 1984 তৎকালীন সিপিএমের দণ্ডন্য প্রতাপ নেতৃত্ব সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে 1984 সালে প্রথমবারের জন্য সাংসদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর। আর তারপরের বার যেটা আমরা দেখেছিলাম যে কার্যতভাবে আমি এই দক্ষিণ কলকাতার এই জায়গা থেকে কিন্তু কালকের ভোটদান পর্ব শুরু হয়ে যাবে এবং এই জায়গা থেকে ভোটদান পর্ব শুরু হয়ে যাবে। স্বাভাবিকভাবে একদম আমরা ভেতরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যতটা সম্ভব। এখানে কিন্তু ভোট দান করা হবে এবং কার্যত কিন্তু নিরাপত্তার বলয় কিন্তু এই দক্ষিণ কলকাতার এই জায়গাটাকে মিত্র স্কুলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসেন তখন কিন্তু এখানে মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তো ইতিমধ্যেই আছে, সঙ্গে কলকাতা পুলিশ থাকবে। আটজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকছে। নিরাপত্তার কড়া বেষ্টনীতে কিন্তু ইতিমধ্যেই এই মিত্র ইনস্টিটিউশন মুড়ে ফেলা হয়েছে। দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের একেবারে গড় বলা যেতে পারে। 6বার এই জায়গা থেকে সাংসদ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় 7বারের মধ্যে। তো এই দক্ষিণ কলকাতায় এবার কিন্তু অবশ্যই একদিকে যেমন রয়েছেন মালা রায়, অন্যদিকে রয়েছেন সিপিএমের সায়রা শাহ আলিম, তো অন্যদিকে বিজেপির দেবশ্রী চৌধুরী। বিগত যদি আমরা লোকসভায় তাকাই তাহলে কিন্তু 1.5 লক্ষ ভোটের খানিকটা বেশি ব্যবধানে কিন্তু জয়যুক্ত করেছিলেন মালা রায় এই দক্ষিণ কলকাতা থেকে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় 2019-এর নিরিখে দাঁড়িয়ে এই দক্ষিণ কলকাতা লোকসভা মধ্যে আমরা যে ছবি দেখেছি, যে কটা ওয়ার্ড রয়েছে 58 থেকে 60টি ওয়ার্ড রয়েছে। এই 58 থেকে 60টি ওয়ার্ডের মধ্যে বিজেপি কিন্তু 2019-এর নিরিখে দাঁড়িয়ে প্রায় 25 থেকে 26টা ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। এটা কিন্তু অবশ্যই তৃণমূল নেতৃত্বের কাছে একটা চিন্তার ভাঁজ অবশ্যই বলা যেতে পারে। 25 থেকে 26টা ওয়ার্ডে বিজেপি নেতৃত্ব তারা এগিয়ে রয়েছে। সেই 2019-এর জায়গায় দাঁড়িয়ে 2024 কার্যত কি হবে সেটা অবশ্যই আমাদের দিকে নজর থাকবে। তার কারণ এই কটা ওয়ার্ডে কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস চাইবে যে তারা লিড নিতে, এবং তার মধ্যে কিন্তু ভবানীপুরেরও বেশ কিছু ওয়ার্ড রয়েছে। ভবানীপুরেরও যেমন রয়েছে 77 নম্বর ওয়ার্ড রয়েছে, 73 নম্বর ওয়ার্ড রয়েছে। আমরা 73 নম্বর ওয়ার্ড মাথায় রাখবেন, আমরা যে ওয়ার্ডে এই মিত্র স্কুল স্থাপিত 73 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে কাজরি ব্যানার্জি। অর্থাৎ দক্ষিণ কলকাতার এই জায়গা থেকে আমরা এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। হরিশ মুখার্জি রোড, এই জায়গা থেকে হরিশ মুখার্জি রোডের এই জায়গা যাচ্ছে। আর এইখানে হচ্ছে মিত্র স্কুল, যেখানে কিন্তু প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় আসেন ভোট দিতে, তিনি এইবারও আসবেন। তো এই ভোট দেওয়ার আগে সামগ্রিক ছবিটা আপনাদের সামনে একটুখানি দেখিয়ে দিলাম। কিন্তু এখন অবশ্যই এখানে রাস্তাঘাট দিয়ে গাড়ি ঘোড়া চলছে, কিন্তু আগামীকাল কিন্তু এই গাড়ি ঘোড়া চলবে না। কার্যত এই রাস্তা এর ডায় বায় যা রাস্তা বলুন, কার্যত একেবারে 144 ধারা বজায় থাকে। তার কারণ এইখানে কোনো ভিড় করা যায় না স্বাভাবিকভাবে। আমরা এই জায়গা থেকে ছিলাম আপনাদের সামনে মিত্র স্কুলের সামনে থেকে, যেখানে রাত পোহালে ভোট রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটদান কেন্দ্র। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ ভোটার
মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রতিবারই এখানে আসেন ভোটদান করতে, তিনি কিন্তু এইবারও এখানে আসবেন। এখন দেখার যে এই লড়াইয়ের ক্ষেত্রে 1 জুন যেখানে রাত পোহালে ভোট রয়েছে, এই লড়াইয়ের ক্ষেত্রে দক্ষিণ কলকাতা এবার তৃণমূল কংগ্রেসের গড় হিসাবে থাকে, নাকি দক্ষিণ কলকাতায় থাবা বসাতে পারে বিজেপি কিংবা সিপিএম, তার উত্তর অবশ্যই 4 জুন মিলবে।